তীব্র আন্দোলনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই আন্দোলনে এনসিপি, জামায়াত ও হেফাজতের সম্মিলিত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নিষিদ্ধ ঘোষণার পর উভয় রাজনৈতিক দলকে একসঙ্গে আনন্দে মেতে ওঠার দৃশ্য দেখা যায়। এই ঘটনার 2 দিন পার না হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনার সমালোচনার ঝড় ওঠে। এনসিপি নেতাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আসতে থাকে জামায়াত বিরোধী সব পোস্ট। কেউ বলে যুদ্ধাপরাধীদের ক্ষমা চাইতে হবে, আবার কেউ বলে গণহত্যায় অংশগ্রহণ ও সহযোগীদের রাজনীতিকে কঠিন করে তুলতে হবে। হঠাৎ কেন এমন মতবিরোধ? কি চলছে জামায়াত এনসিপির মধ্যে? রবিবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। পোস্টে তিনি উভয় মুক্তিযুদ্ধ ও 24-এর গণঅভ্যুত্থানের যুদ্ধাপরাধীদের রাজনীতি কঠিন করে দেওয়ার কথা বলেন। পোস্টে তিনি লেখেন, দক্ষিণ এশিয়ায় আমরা আমাদের স্বতন্ত্র পরিচয় রক্তের মধ্য দিয়ে অর্জন করেছি। 47-এ উপনিবেশ বিরোধী, 71-এর স্বাধীন রাষ্ট্র এবং 24-এর ফ্যাসিবাদ বিরোধী ও আঞ্চলিক আধিপত্য বিরোধী ধারাবাহিক সংগ্রাম আমাদের স্বতন্ত্র পরিচয় নির্মাণ করেছে। স্বাধীনতা, গণতন্ত্র ও নাগরিক মর্যাদা সুনিশ্চিত করার যে রাজনৈতিক লড়াই আমাদের জনগোষ্ঠী অংশগ্রহণ করেছে, তার বিরোধিতায় ক্ষমতাশীলদের সাথে দমন, পীড়ন ও গণহত্যায় শরিক হয়েছিল তাদের দোসর কোলাবোরেটররা। এই কোলাবোরেটরদের অনেকেই তাদের কৃতকর্মের দায় স্বীকার না করে রাজনৈতিক আস্ফালন ও বারবারন্ত দেখিয়ে আসছে। এই ধরনের উলম্ফন সরাসরি নির্যাতিত জনগণের প্রতিরোধ ও রক্তের সাথে মশকারি। আমরা যদি শহীদদের রক্তের মর্যাদা রক্ষা ও নতুন রাজনৈতিক পরিসর বিনির্মাণ করতে চাই, তাহলে 71 থেকে 24-এ যারা গণহত্যায় অংশ ও সহযোগিতা করেছে তাদের রাজনীতিকে কঠিন করে তুলতে হবে। অন্যদিকে জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড নামে খ্যাত বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম একই দিনে তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। সেখানেও একই ভাবনার কথা উঠে আসে। তিনি লেখেন, 71-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে, বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে। পাকিস্তান অফিসিয়ালে ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি। ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে। জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটেজ করা বন্ধ করতে হবে। সাফ দিলে আসতে হবে। মাহফুজ আলমের এই মন্তব্যে তিনি স্পষ্ট করেছেন, তিনি আওয়ামী লীগের ন্যায় 71-এর যুদ্ধাপরাধী বা সহযোগীদের বিরুদ্ধে অবস্থান করছেন। ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো সম্বন্ধে বাংলাদেশে একটা কনসেনসাস আছে যে এটাকে বানানো যাবে না। এটা এবং যারা ধর্মভিত্তিক। এছাড়াও একই দিনে আরেকটি পোস্ট মাহফুজ আলমের তীব্র ক্ষোভ প্রতিফলিত হয়, যেটি তিনি 2-4 মিনিট পরই মুছে ফেলেন। যে পোস্টের একটি বাক্যে ছিল, তোমরা আমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় বেশি ভুগবা। একই দিনে বারংবার এই ধরনের মন্তব্য জুলাই নেতাদের কাছ থেকে আসা আসলে কি প্রমাণ করে? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে না হতেই কেন এই জুলাই নেতারা জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন? অবশ্য জামায়াত বা শিবিরের কাছ থেকে বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।